দেবকে মাফিয়া বললেন রক্তবীজ 2-এর চিত্রনাট্যকার যিনি আসেন। তৃণমূল কংগ্রেস সাংসদ দেবের পিছনে পড়ে গেলেন কুণাল ঘোষ। পুজোর সিনেমা নিয়ে আকচা আকচি চরমে উঠল, আর তাতে ঘি ঢাললেন কুণাল ঘোষ। আসলে এবার পুজোয় 4টে বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে: রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কলকাতাতেই। 4টি ছবিরই আলাদা আলাদা দর্শক আছে, তবে রিলিজের আগে ধারে ভারে অনেকটাই এগিয়ে আছে রঘু ডাকাত এবং রক্তবীজ 2, কারণ রঘু ডাকাতে দেব আছেন, আর রক্তবীজ 2 হলো শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের হিট জুটির সিনেমা, সঙ্গে আছেন আবির চট্টোপাধ্যায়ও। সব মিলিয়ে প্রাথমিকভাবে লড়াইটা রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের মধ্যেই হবে বলে মনে করছে টলিউড। বিশেষত কোন সিনেমা কতগুলি হলে রিলিজ করবে, কোন সিনেমা কতগুলি শো পাবে, কোন সিনেমা ভালো শো পাবে, কোন সিনেমাকে প্রাইম টাইম শো দেওয়া হবে, তা নিয়ে প্রথম থেকেই একটা ঠান্ডা লড়াই চলছে, আর সেটা একেবারে কলতলার ঝগড়ার পর্যায়ে পৌঁছে গেল। আজ বেলা 12টা নাগাদ নিজের ফেসবুক পেজে একটি পোস্টে রক্তবীজ 2-এর চিত্রনাট্যকার যিনি আসেন বলেন, মাফিয়া কার্ড খেলা শুরু হয়ে গিয়েছে। তিনি কারো নাম না করলেও ইঙ্গিতটা যে দেবের দিকেই ছিল তা বুঝতে কারো অসুবিধা হয়নি। যেটুকু ধন্দ ছিল সেটা কেটে যায় যখন কুণালের পোস্ট শেয়ার করেন জিনিয়া। নিজের দলের সাংসদকে নাম না করে নিশানা করে ফেসবুক পোস্টে কুণাল বলেন, টলিউডে চুক্তিভঙ্গের ইঙ্গিত। বাংলার সিনেমার স্বার্থে ঠিক হয়েছিল পুজোয় আসা সবকটি ছবি প্রথমে সমান সুযোগ পাবে, তারপর দর্শকের সাড়া অনুযায়ী বা ব্যবসা অনুযায়ী হল মালিকরা সিদ্ধান্ত নেবেন। কিন্তু যা খবর, প্রভাবশালী একটি ছবি বাড়তি শো পাচ্ছে একাধিক হলে শুরু থেকেই। রক্তবীজ 2-এর মতো প্রথম পর্ব সুপারহিট হওয়ার ছবিকেও কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয়েছে গোড়া থেকে। এটা কাম্য নয়। শুরুটা সবাই সমান সুযোগ পাক, তারপর দর্শকের বিচার। কুণাল কোনো প্রভাবশালীর নাম না করলেও ইঙ্গিতটা যে দেবের দিকে ছিল তা জলের মতো পরিষ্কার। সেই পরিস্থিতিতে দেবের হয়ে ময়দানে নেমেছেন রানা সরকার। কুণাল এবং রক্তবীজ 2-এর প্রযোজক উইন্ডোজকে খোঁচা দিয়ে রানা বলেন, কন্টেন্ট নিয়ে সন্দেহ থাকলে তবেই না কেউ ভিকটিম কার্ড খেলে। কন্টেন্ট কার্ডের এত খারাপ অবস্থা যে বহিরাগত সাংবাদিকের সাহায্য নিতে হচ্ছে। সবে তো পুজো, এরপরে ডিসেম্বর বাকি, জানলা খোলা থাকবে তো? বহিরাগত সাংবাদিক বলতে রানা যে কুণালের কথা বলেছেন তা স্পষ্ট, আর জানলা বলে আদতে যে উইন্ডোজকে খোঁচা দিয়েছেন তা নিয়েও দ্বিধা নেই। তবে সেখানেই থামেননি রানা। তিনি বলেন, কুণাল ঘোষ কেন দেব বিরোধী, রঘু ডাকাতের পিছনে কেন কুণাল ঘোষ লাগছে, বাংলা সিনেমা নিয়ে এখন কেন এত কথা বলেন কুণাল ঘোষ, কুণাল ঘোষের পিছনে টলিউডের কোন প্রোডাকশন হাউস আছে, 2026 বিধানসভা ভোটের আগে কুণাল ঘোষের ফিল্ম ইন্ডাস্ট্রির বিষয়ে কথা বলার সঙ্গে কোনো দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্ট্র্যাটেজি আছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন। সেই সঙ্গে জিনিয়ার পোস্টের প্রেক্ষিতে তিনি বলেন, মেগাস্টারকে মাফিয়া বলল, মেনে নিতে পারছি না, লজ্জা, ছি। যদিও পুরো বিষয়টা নিয়ে আপাতত দেব বা রঘু ডাকাতের প্রযোজক সংস্থা SBF-এর তরফে কোনো মন্তব্য করা হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় চরমে উঠেছে যুদ্ধ। আপনি কার পক্ষে জানান দেশ দ্য সার্চকে।